মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন আমি কি বানাই। দেখুন, আজকে আমি রেসিপিটা করার জন্য মাছের পেটিগুলোকে, রুই মাছের পেটিগুলো, এগুলোকে সব আমি সেদ্ধ করে রেখেছি। সব দেখুন সেদ্ধ করা আছে। এটার আমি কাঁটাগুলো বেছে নেব। আর তার সঙ্গে রেখেছি আমি আলু সেদ্ধ। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার মাছের এইগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন কাঁটা বেছে এমনি করে করে ছাড়িয়ে নেব সবগুলো। মাছটা দেখুন আমি কাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে গেছি। এই মাছটা কিন্তু আমি নুন, হলুদ আর একটু লেবুর রস আর একটু সর্ষের তেল সামান্য দিয়ে সেদ্ধ করেছিলাম। দিয়ে সেই মাছটা কাঁটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার রান্নাটার দিকে যাব। এবার দেখুন আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। তাতে আমি সামান্য সর্ষের তেল দেবো। আমরা প্রথমে পুরটাকে রেডি করব। এবারে রসুন কুচো দিলাম তেলে, আদা কুচো দিলাম, সব গ্রেট করে কুচিয়ে রেখেছিলাম আমি। এগুলো একদম আপনারা গ্রেটারের সাহায্যে কুচিয়েও নিতে পারেন বা মিক্সিতে হালকা ক্র্যাশ করে নিতে পারেন। এতে পেঁয়াজ কুচো দিলাম আর কাঁচা লঙ্কা কুচো দিলাম। ভালোভাবে এগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো, চিনি দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। লঙ্কা গুঁড়ো দেবো সামান্য একটু। এগুলো একটু ঝাল ঝাল হয় বলে একটু লঙ্কা গুঁড়োটা বেশিই লাগবে। এবারে যে গ্রেট করে রেখেছিলাম আলুটা, সেটা দিয়ে দেবো। এটা মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে। মাছ যতটা আছে ততটা সেরকমভাবে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আলুটা। এবার আমি এর সঙ্গে মাছটা যেটা কাঁটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে পুরটাকে রেডি করব। এবার কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নেবো এটা। এবার শুকনো খোলায় ভেজে রাখা ধনে জিরে সেটা গুঁড়িয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। পুরটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দিই। এবার আমি যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি, যেটার জন্য লাগছে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নিতে পারেন, একটা ডিম, পরিমাণ মতো নুন আর একটু লঙ্কা গুঁড়ো। ব্যাস, এবার একটা গোলা আমি তৈরি করে নেব। এবার দেখুন এটা একদম রেডি হয়ে গেছে গোলাটা। আর আমি তার সঙ্গে নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো, এস বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার দেখুন এই পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি একদম, দিয়ে এবার আমি একটু করে পাকিয়ে নেব। লম্বা লম্বা করে আমি একদম পাকিয়ে নেব। দেখুন এই রকম করে লম্বা লম্বা করে আমি পাকিয়ে নেব, আঙুলের মতো করে। এটা হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন কী তৈরি করছি আমি। এটা আমি তৈরি করছি ফিশ ফিঙ্গার। বাড়িতে যে কোনো মাছ থাকলেই এটা তৈরি করা যায়। অনেকে ভেটকি মাছের করে, কিন্তু সামান্য রুই মাছ হলেও এইরকমভাবে তৈরি করা যায়।
নিজের মতো সাইজ দিয়ে নেবেন, ছোট বড় যেমন খুশি। দেখুন সব একদম পাকানো হয়ে গেছে। ভাজবো। এবারে দেখুন এইগুলোকে আমি এই অ্যারারুটটা যেটা গুলে রেখেছিলাম, ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বা অ্যারারুট দিয়ে যা খুশি তাতে গুলিয়ে রেখেছিলাম, দিয়ে সেটা এবার গায়েতে কোট করব। দিয়ে আমি এটা এই বিস্কুটগুলোই দিয়ে দেবো। এই বিস্কুটগুলো মাখিয়ে ভালো করে একদম ভালো করে মাখিয়ে নেব, দিয়ে শুকনো করে একদম পাকিয়ে ঠিক করে দেবো, একবারে সোজা করে দেবো। দেখুন একদম আঙুলের মতো হয়েছে না? ব্যাস এরকমভাবে প্রত্যেকটা রেডি করব। এবার দেখুন এগুলো সব গড়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে এগুলো একটা একটা করে ভাজবো। দেখুন এবার কড়াইতে আমি একটু সাদা তেল বসিয়েছি, একটু বেশি পরিমাণেই, দিয়ে এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর এগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দেখুন আমি একটা একটা করে ছেড়ে দেবো। আমি এগুলো যা ঘরের উপকরণ ছিল তাই দিয়েই কিন্তু বানিয়েছি। হ্যাঁ, আপনারা চাইলে এরকমভাবেও বানাতে পারেন, আবার ভেটকি মাছ, আবার আরও অনেক কিছু জিনিস দিয়েও তৈরি করা যায়। এটা আমার ঘরে যা যা উপকরণ তাই দিয়ে তৈরি করেছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন।